চলে আসলাম আরেকটি ফেসবুক ভিডিও নিয়ে। এই ভিডিওটি ফেসবুকে আজকে ফেসবুকটি ওপেন করা মাত্রই চোখে পড়লো, তাই ভিডিওটি নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটি পোস্ট করেছেন এমডি ডালিম, সরি ডালিম না, এমডি দিদার। এমডি দিদার এই লোকটি ভিডিওটি পোস্ট করেছেন তার আইডিতে, এবং এখানে লিখছেন আমার দেশ ভালো নেই মা, আমার দেশ ভালো নেই মা, এবং একটি ক্যাপশনও দিয়েছেন ইন বলে স্বাধীন দেশ, মানে এটা নাকি স্বাধীন দেশ। তো ভিডিওটি উনি কি উদ্দেশ্যে পোস্ট করেছেন এটা বুঝতেছি না। এটা কোনো প্রপাগন্ডা ছড়ানোর জন্য বা অথবা দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলার বিশৃঙ্খলা ঘটানোর জন্য, অথবা কোনো হীনমনা উদ্দেশ্য নিয়ে এটি কি উনি পোস্ট করছে কিনা, নাকি ওই রিচ বাড়ানোর জন্য, মানে ইনকামের জন্য। অনেকে ইনকাম বাড়ানোর জন্য বা ভিউ বাড়ানোর জন্য এই ধরনের ভিডিও পোস্ট করে। তো এই ধরনের ভিডিও পোস্ট করার পরে অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হয় জনমনে। তারপরে বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করে। অনেকে এই ভিডিওগুলো আসলে ফেক নাকি রিয়েল এটা বুঝতে পারে না। তো এই ভিডিওটা যদি মনে করেন রিয়েল হয়, আমি যদি বুঝতে না পারি এটা ফেক না রিয়েল, আমি যদি মনে করি এই ভিডিওটা একদম সত্য ভিডিও, তো আমার মনের অবস্থা কেমন হবে? আমার অবস্থা হবে যে আসলে দেশের ভিতরে আইন শৃঙ্খলার কোনো বালাই নাই। হ্যাঁ, মানুষ মানুষকে মারতেছে, কেউ কাউকে দেখে না, কেউ কাউকে পরোয়া করে না। হ্যাঁ, আগেই দেশ ভালো ছিল, এখন দেশ বিশৃঙ্খলা থেকে চলে গেছে। এ ধরনের আমার মনের ভিতরে হবে। আমি এটা নিয়ে আবার আমি এটি স্টলে অথবা আমার বন্ধু বান্ধব বা পরিবারের সাথে এটা শেয়ার করবো, দেশের অবস্থা খুব খারাপ। তো এটা আমি না, সবাই এটা করবে। যারা বুঝবে না যে আসলে ভিডিওটা ফেক নাকি রিয়েল, যারা মনে করবে রিয়েল তারা কিন্তু তাদের ভিতরে কিন্তু রিয়াকশনটা এমনই হবে। তার মনের ভিতরটা রিয়াকশন এমনই হবে, সে আর 8-10 জনের সাথে এটা শেয়ার করবে যে দেশের অবস্থা খুব খারাপ। তো এখন আমরা কিছু কমেন্ট দেখি যে ভিডিওটা, আচ্ছা কমেন্ট দেখার আগে আমি ভিডিওটা একটু প্লে করি। যারা ভিডিওটা দেখেন নাই তাদের জন্য ভিডিওটা আমি প্লে করি, আপনারা ভিডিওটা দেখেন। তারপর আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আসলে ভিডিওটা ফেক নাকি রিয়েল ভিডিও। একটি ছেলে খাটের উপর বা চৌকির উপর শুয়ে আছে, আর কয়েকজন মিলে তার একটা পা কাটতেছে, ডান পা। তারপর পাটা আরেকজনে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল দূরে। মানে মাটিতে গড়াগড়ি খাইতেছে, পার কেটে ফেলছে লোকটার। তো এই হলো ভিডিওটা। হ্যাঁ, এটা ভিডিও। কয়েকজন ছেলে মিলে আরেকটি ছেলের পা কেটে ফেলছে, এটা হচ্ছে ভিডিওটা। আর এই ভিডিওটা উনি পোস্ট করে লিখলো যে আমার দেশ ভালো নাই মা। তো এখন আমি যদি ভিডিওটা বুঝি যে ভিডিওটা রিয়েল, হ্যাঁ আমার কাছে মনে হয়, তাহলে আমার প্রতিক্রিয়াটা কেমন হবে বা আপনার প্রতিক্রিয়াটা কেমন হবে? তো প্রতিক্রিয়া কেমন হবে এটা একটু আমরা কমেন্ট থেকে দেখি। যে এখানে ভিডিওটাতে কমেন্ট পড়ছে প্রায় 139টা কমেন্ট পড়ে গেছে, আর শেয়ার হয়েছে প্রায় 17,000। হ্যাঁ, তো 17,000 এখানে ফেক শেয়ারও হতে পারে, রিয়েল শেয়ারও এর ভিতরে কিছু থাকতে পারে। তো এখন আমরা কমেন্টগুলো দেখি। প্রথম কমেন্টটা যিনি করছেন উনি লিখছেন এটা আওয়ামী লীগ এর সময়ের মানে আওয়ামী লীগের সময়ের ভিডিওটা, বাট ব্যাপারটা এমন নয় যে তারেক জিয়ার এখন সময় এগুলো হবে না। মানে এটা তারেক জিয়ার সময় না, এটা আওয়ামী লীগের সময় করা ভিডিও বা তখনকার নাশকতার ভিডিও, উনি এটা বলতেছেন। তারপরে আরেকজন লিখলো এই ভিডিওটা যদি বাংলাদেশের মধ্যে হয় তাহলে আইনের আওতায় মেয়েদেরকে শাস্তি দেওয়া হোক বা শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আচ্ছা যাক, উনি মেয়ে, এই জন্য মেয়ে লিখে ফেলছে ভুলে। আবার উনি বুঝতে পারেন না ভিডিওটা ফেক নাকি রিয়েল, উনি মনে করছে, উনি ধরে নিছে ভিডিওটা রিয়েল ভিডিও না। এখন তো ভালো থাকার কথা, খারাপটা তো চলে গেছে, ভালোগুলো আবার কি খারাপ হয়ে গেল নাকি? তো উনিও এইভাবে লোক বুঝতে পারে না এই ভিডিওটা ফেক নাকি রিয়েল, উনি রিয়েলি ধরে নিছে, ওনার কমেন্ট থেকে বোঝা যায়। তারপরে আর একটু দেখি, এটা কেউ বিশ্বাস করবেন না, এটা ফেক ভিডিও। হ্যাঁ, উনি বুঝতে পারছে যে ফেক ভিডিও। ছেঁড়া পা ছিল না, ছেঁড়ার পা ছিল না। হ্যাঁ আচ্ছা, এখানে এটা গালি দিয়ে বললো পোলা পা কেটে ফেলে, কেটে কেটে গেছে, ফ্যান কাটে না। আচ্ছা, পা কাটছে ফ্যান কাটে না। হ্যাঁ, উনি বুঝতে পারছে যে এটা ফেক ভিডিও।
তো এখানে যেহেতু প্রায় 100-র উপরে কমেন্ট পড়ছে, তো ম্যাক্সিমাম মানুষ এটা বুঝতে পারে না আসলে ভিডিওটা যে ফেক, এটা অনেকে বুঝতে পারে নাই। না বোঝার কারণ হচ্ছে যে আমরা আসলে এই ধরনের ভিডিওগুলো ভিডিওটা এমনভাবে করা হয়েছে এটা অনেকেই ভাববে যেটা রিয়েল ভিডিও। তো রিয়েল যদি আমরা মনে করি, আর যিনি পোস্ট করছেন উনি আসলে ভিডিওটাকে রিয়েল বানানোর জন্যই মানে ক্যাপশনটা এইভাবে দিয়েছেন, মানে লেখাটা এইভাবে দিয়েছেন যে আমার দেশ ভালো নেই মা, ইন ইন বলে স্বাধীন দেশ। হ্যাঁ, ওনার ক্যাপশনটা এমনভাবে দিয়েছেন যেন মানুষ বুঝে মনে করে যে এটা একটা রিয়েল ভিডিও। তো এই ধরনের ভিডিও, ফেক ভিডিও যারা পোস্ট করে, এটা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে দেশের অভ্যন্তরের একটা বিশৃঙ্খল তৈরি করা, হুম, মানুষের মনে মনে একটা আতঙ্ক তৈরি করা। আরেকটা হচ্ছে এই ভিডিও থেকে ইনকাম করা, মানে ভিডিও রিচ হলে, বেশি ভিউ হলে, ফলোয়ার হলে এখান থেকে তার একটা ইনকাম হবে। তো ইনকাম করার জন্য এই ধরনের ভুয়া ভিডিও পোস্ট না করাই ভালো। যেটার মাঝে মানে মানুষের মাঝে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, সমাজের মাঝে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘন হয়, এই ধরনের ভিডিও পোস্ট না করাই ভালো। আর এই ধরনের ক্যাপশন না দেওয়াটাই ভালো। তো ক্যাপশন থেকে বোঝা যায় ওনার মতলব ভালো না। হ্যাঁ, যিনি পোস্ট করছেন ওনার মতলব ভালো না, উনি ভুয়া একটা ভিডিওকে রিয়েল বলে চালাই দিছে, মানে দেশের অভ্যন্তরীণ একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করার জন্য। তো এই ভিডিওটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। হ্যাঁ, আমি প্রথমে একটা কথা বলি যে ভিডিওটা আমাদের বাংলাদেশের না। কারণ ভিডিওর যেই ব্যাকগ্রাউন্ড এটা দেখে বোঝা যায়। আমি একটা ব্যাপার আপনাদের বলি যে পাকিস্তান এবং বাংলাদেশে দেখবেন যে বাহিরে বা বাহিরের উঠানে এই ধরনের খাটিয়া বা চৌকি থাকে, হ্যাঁ, যেখানে মেহমান আসলে বসে, অথবা রাত্রে গরমের দিনে তারা এখানে ঘুমায়, রাত্রেবেলা এখানে আড্ডা দেয় বা কথা মানুষের সাথে গল্পগুজব করে। তো তাদের বাহিরের সামনে উঠানে, বড় উঠানে এই ধরনের চৌকি পাতানো থাকে। তো এই দৃশ্যটি দেখে বোঝা যাচ্ছে যে এটা মানে বাংলাদেশের না, এটা ইন্ডিয়া অথবা পাকিস্তানের কোনো ভিডিও। আর ভিডিওর যে লাইটিং এবং ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে এটা একটা শুটিংয়ের ভিডিও। হ্যাঁ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে এখানে শুটিংয়ের করার জন্য। এটা একটা শুটিংয়ের ভিডিও, এটা আমি একদম 100% বলতে পারি যে এটা একটা শুটিংয়ের ভিডিও। আর ভিডিওটা যে ভুয়া, মানে তার যে পাটা কাটছে এটা আসলে রিয়েল পা না, এটা মানে কৃত্রিম পা এখানে লাগানো, তারপরে শুটিং করার জন্য একটা কৃত্রিম পা এখানে লাগাই তারপরে পাটা কাটছে। তো এটা যে কৃত্রিম পা, এটা আমরা এখন দেখবো যে এটা আসলে কৃত্রিম পা কিনা। আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের দেখাই। হ্যাঁ, যে এখানে দেখেন এই ছেলের পাটা, এই পাটা দেখেন মানে একটু চিকন কালো। আমরা একটু দেখি, এই যে এখানে দেখা যায়, এই যে এখানে ক্লিয়ার দেখা যায় যে পাটা কালো, এই ছেলের পাটা কালো, এই পাটা বাম পাটা কালো, একদম স্পষ্ট দেখা যাচ্ছে পাটা কালো। এখন আর এই পাটা কাটার আগে দেখবেন এই ছেলেটা যার হাতে ছুরিতে, সে একটা পা দিয়ে আঘাত করলে পাটা ঝুলে, তার মানে এটা ঝুলন্ত পা, মানে মানে কৃত্রিম পা, অরিজিনাল পা না। এটা ভিডিওতে আপনারা একটু ভালো করে দেখলে, খেয়াল করলে বুঝতে পারবেন। আর এইসব ভিডিওতে কমেন্ট শেয়ার করার আগে, হ্যাঁ, আসলে ভিডিওটা অথবা পোস্টটি ফেক কিনা বা এটা ভুয়া কিনা, এটা ভালো করে বুঝে শুনে নেবেন। বা কোনো এলাকায় হলে, যে বাংলাদেশের ভিতরে হয়, তো ওই অঞ্চল থেকে রিয়েল একটা নিউজ বা খবর নেওয়ার জন্য চেষ্টা করবেন ওই এলাকা থেকে, যে আসলে ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে কিনা। হ্যাঁ, যদি না ঘটে তাহলে তো এগুলো নিয়ে ট্রল করা বা তো আলোচনা সমালোচনা করা বা কমেন্ট করা, শেয়ার করা কোনো মানেই আসে না। তো কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করা, এগুলা জাস্টিফাই করে নেবেন, দেখে শুনে বুঝে তারপর শেয়ার করবেন, লাইক করবেন। হয়তো এগুলো আপনার একটা শেয়ার বা একটা কমেন্টে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। হ্যাঁ, আপনি দেখা যাবে এটি নিয়ে আরেকজনের সাথে তর্ক করবেন। দেখা যায়, আর বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এমনি ভালো না। তো আর সব দিক দিয়ে বিবেচনা করে সব ভিডিও কমেন্ট শেয়ার করার আগে একটু বিবেচিত করবেন। অযথা দেশের ভিতরে বা দেশের অভ্যন্তরে অন্তর্কন্দল বা নিজেদের মাঝে কোনো কলহ বিদ্বেষ বানানোর জন্য এই ধরনের ভিডিওতে কেউ শেয়ার করবেন না বা এই ধরনের ভিডিওকে পোস্ট দিবেন না। তো আমরা আরেকটু টানি দেখি। এই যে এখানে দেখেন, এই যে এই পাটা কালো আর এই পাটা সাদা। হ্যাঁ, মানে এটা কৃত্রিম পা, প্লাস্টিকের পা, এটা একবারই কালো সাদা। আর উনি ওই টান দিয়ে ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, ছুরি দিয়ে কাটার পর টান দিলে তো কখনো ছিঁড়ার কথা না, হাড় আছে, প্যান্ট আবার চামড়া আছে, হ্যাঁ, টান দিলে তো ছিঁড়ে আসবে না, এটা পায়ের সাথে বেঁধে থাকবে। তো এই যে দেখা যায় এখানে, এই যে দেখেন একদম পুরো যে প্লাস্টিকের পা, এটা বুঝে যেতেছে এখানে। হ্যাঁ, আর দেখেন এই পাটা, দেখেন এই পাটা কালো, বাম পাটা কালো, আর ডান পাটা সাদা, একদম সাদা, প্লাস্টিকের বুঝে যায় কৃত্রিম পাইটা। তারপরে আমরা একটু দেখি,
এই যে এখানে একদম সাদা দেখছেন, এই যে সাদা, আবার এখানে একটু হালকা লালের মতো লাগাই রাখছে, রং লাগাই রাখছে, আমরা বুঝে যে কাটছে। এটা শুটিং করার জন্য করছে ওনারা, হ্যাঁ। আর এই শুটিংয়ের ভিডিও, কোন অঞ্চলের শুটিংয়ের ভিডিও, এটা এনে উনি এই ভদ্রলোক কিসের মাঝে কী দিয়ে এটা পোস্ট দিয়ে দিল ফেসবুকের মাঝে। তার মানে ওনার মন মানসিকতা ভালো, হয়তো উনি অসৎ উদ্দেশ্যে এটা পোস্ট করছেন, হ্যাঁ। আর নয়তো এই ধরনের ক্যাপশন দেওয়ার কোনো মানেই হয় না। ওনার ক্যাপশন থেকে বোঝা যায় ওনার উদ্দেশ্যে ভালো না। তো এখন বাকিটা আল্লাহ জানে যে আসলে উনি কী কারণে এই ধরনের ক্যাপশন দিছে, নাকি রিচ বাড়ানোর জন্য কিনা, না ভিউ বাড়ানোর জন্য, ইনকামের জন্য হতে পারে, এটা আমি জানি না, আল্লাহ জানে। হ্যাঁ, তো এই দেখেন এই ভিডিও পাটা দেখা যায় একদম পরিষ্কার সুন্দর একটা প্লাস্টিকের পা বুঝে যেতেছে, হ্যাঁ। আরেকটা ব্যাপার খেয়াল করেন যে ওনার পাটা কাটছে যে খাটের উপর বা চকিটার উপর বা মাটি, দেখেন রক্ত পড়ে নাই, এক ফোঁটা রক্ত নাই, এক ফোঁটা রক্ত কিন্তু কোথাও নাই। তো এটা থেকে বোঝা যায় যে এটা একদম টোটালি একটা ভুয়া ভিডিও। আর এই ভিডিওটার অবশ্য শুটিংয়ের একটি অংশ, এটা এটা 100% এ ব্যাপারে আমি শিওর। তো পরবর্তীতে আমরা আরেকটু দেখি, সামনে টেনে যাই, দেখেন পাটা লড়াইতেছে, কোথাও কোনো রক্ত নাই, রক্তের কোনো ছিটা ফোটাও নাই, পা কেটে বেছে। তারপর দেখেন এখানে আইসা খাট থেকে নিচে পড়ে যায়, লোকটা গড়াগড়ি খাইতেছে এখানে। আমি একটু টেনে দিই, এই যে এখানে গড়াগড়ি খাইতেছে, মাটিতে গড়াগড়ি খাইতেছে, না পা কেটে গেছে। কিন্তু দেখেন এই যে প্লাস্টিকের উপরে সাদা হলুদ একটা প্লাস্টিক, তার উপরে কোনো ইয়ে নাই, রক্তের কোনো ফোঁটাও নেই, এক ফোঁটা রক্ত এখানে পড়ে নেই, রক্ত নাই। এই দেখেন কোনো রক্ত নাই, যতটুকু মানে হালকা একটু পড়ছে, এটা রং, এটা বোঝাই যায়। আর নয়তো যেভাবে রক্ত পড়ার কথা এইভাবে কিন্তু রক্ত নেই, একদম পরিষ্কার দেখেন প্লাস্টিকটা। আর এখানে প্লাস্টিক বিছিয়ে রাখছে, পিছনে অবশ্য ক্যামেরা আছে, লাইটিং আছে, হ্যাঁ, আরও সরঞ্জাম আছে, এই জন্য এখানে প্লাস্টিক বিছানায় রাখছে, যাতে অন্যান্য যন্ত্রাংশতে ময়লা না পড়ে। আবার টলিও থাকতে পারে, এখানে শুটিংয়ের জন্য টলি ব্যবহার করা হয়, এগুলো থাকতে পারে। তো এই দেখেন একদম পরিষ্কার হলুদ একটা প্লাস্টিক, এখানে কোনো রক্তের কোনো দাগ নেই। তো এটা টোটালি একদম বুঝে যেতেছে যে এটা পুরোপুরি একটা ফেক ভিডিও। উনি একটা ভুয়া একটা লেখা দিয়ে এটা ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। আর এখানে অনেকে এটা বুঝতে পারে না, যারা বুঝতে পারেন তাদের প্রতিক্রিয়া এখানে বুঝে যায়, হ্যাঁ। আর অনেকে বুঝতে পারছে, যারা বুঝতে পারছে তারা এখানে কমেন্টে লিখে দিছে যে এটা ভুয়া ভিডিও। তো এই ধরনের ভুয়া ভিডিও পোস্ট করা থেকে আমরা বিরত থাকবো। আর লাইক কমেন্ট শেয়ার করার আগে একটু ভেবে চিনতে বা ভিডিওটা ভালো করে দেখে, অথবা বিশ্বস্ত কোনো সূত্র থেকে কোনো রেফারেন্স বা বিশ্বস্ত কোনো সূত্র থেকে যদি আপনারা নিউজ পান যে হ্যাঁ এটা আসলে সঠিক, তখন এটা আপনারা কমেন্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন। আরেকটা হচ্ছে, ভিডিও শেয়ার করার আগে দেখে নেবে যে ভিডিওটা আসলে শেয়ার করলে মানুষের উপকার আসবে কিনা, দেশের উপকার আসবে কিনা, সমাজের কোনো উপকার আসবে না। তো ওই সব ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, বিশেষ করে শেয়ার করবেন, ভালো ভিডিওগুলো শেয়ার করবেন। আজে বাজে ভিডিও বা ভুয়া ভিডিও না বুঝে, না জেনে শুনে কোনো ভিডিও শেয়ার করবেন না। তা আপনার একটা শেয়ারে কী হবে, যে আরও 10জন মনের মাঝে 10জন আর 10জন দেখবে, তাদের সাথে আপনি বলবেন যে এই ভিডিওটা দেখ, হ্যাঁ একটা মানুষের এই ধরনের অবস্থায় করছে। তো আপনি একটা শেয়ারে আরও মানুষের মাঝে এটা আতঙ্ক ছড়িয়ে পড়বে, আরও ভালো বেশি মানুষ দেখবে। তো অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। তো এটা নিয়ে দেখবেন যে সবার মনে একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে। দেশের যে আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ, বা মানুষকে কীভাবে মারতেছে, হ্যাঁ, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তো মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যাচ্ছে, এটা বর্তমান অবস্থা থেকে বুঝেই যায়। তারপর যতটুকু মানে আমরা সেফ থাকতে পারি, ভালো থাকতে পারি, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করবো, ভালো পোস্ট দেবো, আজে বাজে কোনো পোস্ট আমরা দেবো না, আজে বাজে কোনো পোস্ট আমরা শেয়ার করবো না। আর পোস্ট লাইক শেয়ার করার আগে অবশ্যই ওই পোস্টটা ভালো করে দেখে নেবেন, যাচাই বাছাই করে নেবেন এটা আসলে ভুয়া কিনা। কারণ বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে ভুয়া ভিডিও পড়ে গেছে, হ্যাঁ, ভুয়া ভিডিও, অনেক মানুষ এগুলো বুঝতে পারে না। বিশেষ করে এআইয়ের যুগ, এআই দিয়ে অনেক ভুয়া ভিডিও তৈরি হচ্ছে, অনেকে এগুলো বুঝতে পারে না, না বুঝে সত্য ভিডিও মনে করে এগুলা প্রচার করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা করে এসব ভিডিওগুলো নিয়ে, না বুঝেই। কারণ এগুলো কমেন্ট দেখলে বোঝা যায় যে আসলে কতজন বুঝতে পারছে, কতজন বুঝতে পারে নাই। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত। আবার পরবর্তীতে আবার কোনো ভিডিও যদি সামনে পড়ে বা সামনে আসে, এই ভিডিওটা নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে। আর আমার চ্যানেলটা আপনারা সবাইকে অনুরোধ করবো লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেল নাম এবং ফেসবুক আইডির নাম একই নাম। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।